এই দেখো বন্ধুরা, সকাল সকাল বাবা মাছ নিয়ে এসেছি। চলো এই মাছ তোমাদের দেখিয়ে দিই। এই মাছটা কার কার ভালো লাগে জানিও। পটল মাছ, মাছটা কিন্তু হেবি সুন্দর আছে, পুরো মানে এবারে নরম নয়, শক্ত শক্ত, ভালো মাছ। আর এনেছে আমার প্রিয় একবারে চিংড়ি। চিংড়ি মাছটাও ঠিক আছে, ধরা চিংড়ি। এই যে এগুলো আবার বনিয়ে নি, জ্যান্ত আছে গো বাবা চিংড়ি মাছগুলো। এই দেখো আরেকটা জিনিস দেখো, কামড়ে যদি দেয় না আমার হাতে। এই দেখো ও বাবা, ক্যাংড়া দেখো, ক্যাংড়ার বাচ্চা। তেলা ক্যাংড়াকে চলো পুকুরে ছেড়ে দিয়ে আসি, দাঁড়াও পুকুরে ছাড়বো, চলো। ওয়াও কি সুন্দর, যা আমাদের পুকুরে বড় হবে। তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমার আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। গতকালকে আমি ভিডিও দিতে পারিনি, তো কি করবো বলো, দিতে পারিনি একটা কারণে, সে কারণে। আর এই যে দেখো, প্রথমে তো দেখিয়ে দিলাম বাবা মাছ এনেছে, এবার চলো দেখাই। এই যে এখানে দেখো তো তালের লোত্রাকে ছিলে রেখেছি, আর এখানে চালটাকেও ভালো করে পুরো মিহি করে গুঁড়ো করেছি, মানে এক্ষুনি সবে গুঁড়ো করেছি, মানে মেশিনে। সেই কারণে না এটাকে গরম দেখো ধোঁয়া উঠছে ওপর থেকে, আর ওটাকে আমি গুঁড়ো করে ওটাকে এখন রেখে দিয়েছি। এদিকে দেখো শ্যাম্পু নিয়ে এসেছিলো বোন, ওকে বলেছিলাম এবার আমি শ্যাম্পুটা করব মাথায়। তার আগে এই যে নারকেলটাকে মা ফাটিয়ে দিয়েছে, আমাকে বলল নারকেলটাকে কুড়ে দিতে, যেহেতু রান্না করছে হবে আর এই কাজটাও হবে। তো কি হবে তোমাদের বলে দিই চলো। আজকে না তালের পড়া পিঠা তৈরি হবে, সেই কারণে যে কলা পাতাও দেখো মা কেটে নিয়ে এসছে, আমাদের গাছ থেকে কেটে নিয়ে এসছে। নিচের দিকে না ভালোগুলো আছে, উপরের দিকে দেখো কাটা কাটা পাতা। আর এদিকে এই যে ভাত হয়ে গেছে, মা যেহেতু আজকে বাড়িতে আছে তাই মা ভাতটা করে নিল, আমিও না আবার ভাতটাকে গড়াবো। আর তরকারি হচ্ছে। ভাতটা দেখো করে এসে আমি এদিকে, মানে করে নয়, ভাতটাকে গড়িয়ে দিয়ে এসে আমি এদিকে নারকেলটাকে কুড়ে নিয়েছিলাম। আর এখানে মা হচ্ছে পাতাগুলোকে একটু সাইজ করে নিচ্ছে, কারণ এই গোটা গোটা এই ছিলা ছিলা পাতা তো দেওয়া যায় না, সুন্দর করে সাইজ করে নিচ্ছে। আর এবার আমি এই পড়া পিঠা, মানে যেটা মানে সব কিছুতে তৈরি হবে, সেটা আমি না রেডি করে মাখাবো। মা যেহেতু ওখানে পাতাটা ছিলছে, আমি এদিকে এটা মাখিয়ে নেব। মাই আসলে বলে দিচ্ছে, আমি মাখাচ্ছি। প্রথমে দেখো তালের ওই লোত্রার মধ্যে চিনি দিয়ে দিয়েছিল পরিমাণ মতো, তারপরে নারকেলটা দিয়ে দিয়েছিলাম, আর এই যে চালের গুঁড়োটা দিয়ে মাখিয়ে নিয়েছিল। আর মা অল্প করে না, মানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিল, একটু বেশ মিষ্টি মিষ্টি হবে সেরকম, মিষ্টি মিষ্টি একটু বেশ ভালো লাগে সেই কারণে। আর এটা না আমার দিদিরা প্রেশার কুকারে করে, আর তোমরাও হয়তো অনেকে হয়তো প্রেশার কুকারে করো জানো, কিন্তু আমাদের না সেই ছোট থেকে, মানে আমাদের বাড়িতে এখনও পর্যন্ত একবারও প্রেশার কুকারে এটা হয়নি। মা সব সময় উনানে করেছে। এই উনানে ভাত রান্নার পরে এটা বসিয়ে দিত, পুরো একেবারে সেই সন্ধ্যাবেলায় তুলতো। আর জানো, যখন আমরা ছোট ছিলাম না, যখন আরও ছোট ছিলাম, তখন না এইটা মানে যখন বসানো হতো আর তারপরে যখন কাটা হবে, ওই সময়টার মধ্যে আমরা যে কি করতাম, কতবার গিয়ে গিয়ে দেখতাম যে হয়েছে কিনা, আর মাকে জ্বালিয়ে খেতাম যে মা এবার মনে হয় হয়ে গেছে, মা গো হয়ে গেছে হয়ে গেছে, এরকম করতাম। মা বলতো আরে দাঁড়া, সময় হোক। তো এখন তো বুঝে গেছি যে এটা মিনিমাম একটা সময় লাগে। তো এখন বোন ওইটা হয়তো তাও এখনও অতটা করে না, কারণ ও না এই সমস্ত অতটাও পছন্দ করে না, ও ঝাল ঝাল একটু বেশি পছন্দ করে, যেমন ধরো মাংস টাংস কষা এই সমস্ত কিছু। তো দেখো অনেক কিছু কথা বলতে বলতে এদিকে সেটা পুরো রেডি করে সুন্দর করে এনে কীরমভাবে করলাম তো তোমরা দেখতেই পেলে। এনেই দেখো উনানের মধ্যে বসিয়ে দিয়েছে, নিচে তাপ আছে, আবার ওপরেও কিন্তু তাপ দেওয়া হয়েছে, যাতে দুই দিক সমানভাবে হয়। তো দেখো এই সমস্ত কাজের পরে এবার স্নান করতে বসে পড়িনি, মানে মাথায় একটু শ্যাম্পুটা দিয়েছি, চারিদিক দিয়ে দেখো জল বেয়ে পড়ছে। শ্যাম্পুটা 2-3 মিনিট একটু রেখে দেবো মাথাতে, তারপরে হচ্ছে মানে ভালো করে কন্ডিশনার করে ধুয়ে নেব। আর এদিকের কাজ তো হয়ে গেছে, রান্না টান্নাও হয়ে গেছে। আর কী রান্না হয়েছে তোমাদেরকে একবারে খাওয়ার সময় দেখিয়ে দেবো। স্নান করার পরে দেখো আমরা যে বেডশিটটা তুলেছিলাম, মানে তুলে তো রেখেছিলাম, মা সেটাকে কী করেছে ধুয়েছিল, ধোয়ার পর ভাবলো গুছাবে না, এ বিছানে পাতবে। তো তারপরে আমি বললাম মা তুমি এই বিছানে পেতে দাও না, খুব সুন্দর লাগে এই বেডশিটটা। তো মা ওই ঘরে বিছানাতে পেতে দিল, মানে মা বাবার বিছানাতে। আর এই দিকে দেখো আজকে রান্না হয়েছে পটল মাছের ঝোল, আর সেই কুঁদরি আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে, বুঝলে। এই দুটো রান্নাই আমার ভীষণ প্রিয়, সত্যি ভীষণ প্রিয়। তো দেখো বন্ধুরা, এখন বাজে 1টা 10, আর তখন তোমাদের দেখিয়েছিলাম এখন প্রায়
এক ঘন্টা 20 মিনিট এরকম মতো হয়ে গেছে। আর পাতাগুলোকে দেখেছো কীরকমভাবে একটু পুরো মানে পুড়ে পুড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ কীরকম হয়ে গেছে। এখনও কিন্তু এখান থেকে ধোঁয়া উঠছে। তো এখনও এটা যেহেতু আগুন বন্ধ হয়ে গেছে পুরো একেবারে, এবার এটা পুরো অল পড়ে থাকবে এরকমভাবে, একেবারে সন্ধ্যাবেলা এটা খোলা হবে। তো চলো তোমাদেরকে একেবারে না তখন সন্ধ্যাবেলায় দেখাবো, ঠিক আছে? ফাইনালি দেখো সেই সময়টা চলে এসছে। আর ছোটোবেলায় এই সময়টাতে বাটি হাতে করে চুপচাপ বসে থাকতাম, মানে কখন কাটা হয়ে যাবে আর আমাকে দেবে সেইটা নিয়ে, বুঝেছো? আর এখন তো এটা আমি ভিডিও করতে ব্যস্ত, আর বোনের এত এদিকে এত মানে খাওয়ার কোনো ই নেই, কারণ ওগুলো একটা দুটো হলেই ওর হয়ে যাবে, কারণ ও অত বেশি মিষ্টি মিষ্টি খায় না আমার মতো। আর আমার এগুলো বেশ ভীষণ পছন্দের। এখন তো 4 জন বাড়িতে, তাই জানি যে আমি পাবোই, সেই কারণে আর অত তেমন একটা হচ্ছে না। এই দেখো মা কাটতে বসে গেছে, আর দেখেছো কত সুন্দর এটা তৈরি হয়েছে, পুরো কেকের মতো। আর ভেতরটাও বেশ সুন্দর হয়ে গেছে, আর খেতেও না মানে এটার আবার খেতে কি হালকা মিষ্টি যেরকম হয়, মিষ্টি মিষ্টি বেশ সুন্দর, পুরো কেকের মতো, খুব সুন্দর লাগে খেতে। তোমরা কেকে বাড়িতে বানাও বা খাও আমাকে জানিও কমেন্ট করে। পুরো দেখো কেকের মতো সাইজ হচ্ছে, মা সেরকমভাবে কাটছিল আর কি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার তো বেশ মজা লাগছিল যেই সময় ভিডিওটা হয়, কারণ এটা এবছর প্রথমবার হলো আমাদের বাড়িতে। মানে গুলগুলিরা 2বার হয়ে গেছে, কারণ আর একবার মামা বাড়ি থেকে না পাঠিয়েছিল, তখন আমি দিদি বাড়িতে ছিলাম, সেই কারণে ভিডিওটা করতে পারিনি। তো এই যে দেখো আমি একটা সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি, পুরো কেকের মতো দেখতে, কত সুন্দর লাগছে। তো তোমরা কেকে এটা খেতে ভালোবাসো, কাদের কাদের বাড়িতে হয় আমাকে অবশ্যই জানিও। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে পুরো ভিডিওটা জুড়ে কিন্তু এটার সম্বন্ধেই বললাম, আমার ছোটোবেলার কিছু কাহিনীও বললাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, এভাবেই আমার পাশে থেকেও ভালো ভালো কমেন্ট করো। তো চলো সবাইকে টাটা, বাই।